ভাত, রুটি, লুচি কিংবা পরোটার সাথে ঢেঁড়সের তরকারি সবাই একটু বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের দো পেঁয়াজু রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে আমি কিছু ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলোকে কিন্তু আগে থেকেই ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধুয়ে নেওয়া যাবে না। তারপর এরকম পিস করে কেটে নিচ্ছি ঢেঁড়সগুলোকে। আপনারাও কিন্তু অবশ্যই ঢেঁড়সগুলোকে এভাবে করে কেটে নেবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আর প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু আমি 2 পিস অথবা 3 পিস করে কেটে নিচ্ছি। ঢেঁড়স কাটার পর কেন ধোয়া যাবে না সেটা হয়তো আপনারাও জানেন। এটা কিন্তু ধুলে এর মধ্যে পানি ঢুকে যায়, আর দেখা যায় একেবারে একটা পিচ্ছিল ভাব চলে আসে। সেই ঢেঁড়সটা রান্না করলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেঁড়সগুলোকে উঠিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। এখন কিভাবে এটাকে রান্না করব সেটা কিন্তু দেখতে থাকুন। চলে আসলাম চুলাতে। আমি এখানে ঘি নিয়েছি, আর এটা আমার বাড়িতে তৈরি করা ঘি, তার জন্য কিন্তু কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে। আপনারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা যদি স্কিপ করেন যে কোনো অংশ মিস্টেক করে ফেলবেন। আর যদি আপনি এই রেসিপিটা তৈরি করতে চান, আপনি কিন্তু পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন না। এই ঢেঁড়সগুলোকে এরকম করে ভেজে নিতে হবে যেন কালারটা একেবারে চেঞ্জ না হয়। দেখতেই পারছেন আমি একদম লো হিটে এই ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। ঢেঁড়সের কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হওয়া যাবে না। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে তারপর ঢেঁড়সগুলোকে উঠিয়ে নেব। আর ঢেঁড়সগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তবে ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয়নি। আপনারা যদি চান এখানে কিন্তু তেল দিয়েও ভেজে নিতে পারেন। আবার আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। দিয়ে নিচ্ছি 4টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। আমি যেই প্রসেসিংয়ে আজকে এই ঢেঁড়সটা রান্না করছি এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নিলাম। আর অতিরিক্ত ভেজে জিরাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এখন দিয়ে নিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজটা। যেহেতু এটা ঢেঁড়সের দো পেঁয়াজু, তার জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে এই ঢেঁড়সের তরকারিটার টেস্ট আসে জাস্ট অসাধারণ। কথা বলতে বলতে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণকে মিক্সড করে নিচ্ছি। আমি যে যে উপকরণগুলো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এই উপকরণগুলো দিয়ে ঢেঁড়সের তরকারিটা রান্না করার জন্য। তাহলে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি দারুণ আসবে। আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলোকে। এবার আমি ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আবারও বলতেছি, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি এভাবে ঢেঁড়সের তরকারি রান্না করি। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে খেতে।
দিয়ে দিচ্ছি ঢেঁড়স সিদ্ধ হওয়া পরিমাণ পানি। যেহেতু আমি ঢেঁড়সটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তার জন্য অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনভাবে রান্না করতে হবে যেন ঢেঁড়সগুলা অতিরিক্ত গলে না যায়, একদম গোটা থাকে, তাহলেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। আর এই রেসিপিটা তৈরির জন্য ঘি অথবা বাটার যে কোনো একটা উপকরণ কিন্তু মাস্ট রাখতেই হবে। ঘিটা গরম হয়ে গেছে, এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে নেব স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজগুলা। এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, সাথে 4 থেকে 5 টুকরার মতো টমেটো দিয়েছি। টমেটোটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, এখনও কিন্তু টমেটোতে আইস আছে। এটাকে আমি জাস্ট 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু এটা রেসিপিতে দেওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। এভাবে করে ঘুরিয়ে নিতে হবে ফ্রাই প্যানটা। দেখতেই পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। কালারটা কিন্তু খুব দারুণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঢেলে দেব সেই ঢেঁড়সের তরকারির মধ্যে। ঢেঁড়সের দো পেঁয়াজু রান্নার জন্য এটা কিন্তু অবশ্যই আপনারাও দিয়ে নেবেন। এখন আমি খুব ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কোনো অবস্থাতে চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না। এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, এই রেসিপিতে যদি আপনারা ঢেঁড়সের তরকারিটা রান্না করেন, আশা করি আপনারাও চেটেপুটে খেয়ে নেবেন। এতটা টেস্টি এবং লোভনীয় হয়েছিল ঢেঁড়সের দো পেঁয়াজু রেসিপিটা। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে আমি তরকারিটা উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্নার সময় বলে দিয়েছিলাম এই রেসিপিটা তৈরিতে ঢেঁড়সের কালারটা কোনোভাবেই চেঞ্জ হবে না, আর ঢেঁড়সগুলো কিন্তু একদম গোটা থেকে যাবে। আপনারা যারা যারা আমার রেসিপিটার সাথেই ছিলেন এতক্ষণ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। ঢেঁড়সের দো পেঁয়াজু রেসিপিটা আপনারা কিন্তু আজই বাসাতে ট্রাই করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।